আসসালামু আলাইকুম। সামির আছি আপনাদের সাথে। রাজধানীর তীব্র যানজট থেকে নগরবাসীকে রেহাই দিতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে বর্তমান সরকার। মেগা এই শহরের যানজট কমিয়ে মানুষের যাতায়াত সহজ ও দ্রুত করতে বিশ্বের উন্নত দেশগুলোর মতো 2012 সালে মেট্রো রেল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। সেই পরিকল্পনা অনুযায়ী 6 ধাপে মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা করা হয়। উড়াল ও পাতাল রেলপথ মিলিয়ে এমআরটি লাইন 6, এমআরটি লাইন 1, এমআরটি লাইন 5, এমআরটি লাইন 2 এবং এমআরটি লাইন 4 রয়েছে। এরই মধ্যে বর্তমানে দেশের প্রথম মেট্রো রেলে চড়ে মানুষ যাতায়াত করছে। এই মেট্রো ট্রেনের মাধ্যমে ইলেকট্রিক ট্রেনের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। আর এই মেট্রো রেলে করে যাতায়াত করতে পেরে মানুষ যেমন খুশি, ঠিক তেমনি নগরবাসীর কাছে খুবই অল্প সময়ের মধ্যে আস্থার গণপরিবহন হয়ে উঠেছে মেট্রো রেল। তাই তো সুযোগ সন্ধানী গুজববাজরা সুযোগ পেলেই মেট্রো রেল নিয়ে নানা অপপ্রচার ও গুজবে লিপ্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2023 সালের 2 ফেব্রুয়ারি দেশের প্রথম পাতাল রেল নির্মাণের শুভ উদ্বোধন করেন, যার মধ্য দিয়ে পাতাল রেলের যুগে প্রবেশ করে বাংলাদেশ। দেশের ইতিহাসের প্রথম পাতাল ও উড়াল পথের এই মেট্রো রেল লাইনের দৈর্ঘ্য হচ্ছে 31.241 কিলোমিটার। মেট্রো রেল 1-এ থাকবে 2টি রুট। প্রথমটি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত। এই রুটটি হচ্ছে 19.87 কিলোমিটার দৈর্ঘ্যের এবং এই অংশটি সম্পূর্ণ মাটির নিচ দিয়ে প্রায় 14 তলা ভবনের সমান উচ্চতা থেকে যাবে, যা হচ্ছে দেশের প্রথম পাতাল রেলপথ। 2026 সালের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হবার কথা রয়েছে। আর দ্বিতীয়টি বিমানবন্দর থেকে নতুন বাজার হয়ে রূপগঞ্জের পিতলগঞ্জ পর্যন্ত, যে অংশটি সম্পূর্ণই দেশের আলোড়ন তৈরি করা পূর্বাচল শেখ হাসিনা সরণের মাঝের ডিভাইডার দিয়ে উড়াল পথে যাবে। এই রুটটিকে পূর্বাচল রুটও বলা হচ্ছে। এই এমআরটি লাইনের ডিপো তৈরি হচ্ছে পিতলগঞ্জে। আর নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত 1.36 কিলোমিটার রেল লাইন উড়াল পথই হচ্ছে। মেট্রো রেলের মতো এটিও হবে বিদ্যুৎ চালিত ট্রেন এবং এটি হবে দূরনিয়ন্ত্রিত ট্রেন। দূরনিয়ন্ত্রিত ট্রেনের জন্য থাকবে অপারেশন কন্ট্রোল সেন্টার। এমআরটি 1 লাইনটিতে 21টি স্টেশন থাকবে, যার মধ্যে 12টি আন্ডারগ্রাউন্ড এবং 9টি এলিভেটেড। 8 কোচ বিশিষ্ট 25 সেট ট্রেন এই লাইনে প্রতিদিন চলাচল করবে। একটি ট্রেনে সর্বোচ্চ 3088 জন যাত্রী নিয়ে ছুটে চলতে পারবে এমআরটি লাইন 1-এর কোচগুলো। এমআরটি লাইন 1-এর সূত্র জানিয়েছে বিমানবন্দর থেকে কমলাপুর যেতে 34 মিনিট, আর নতুন বাজার থেকে পূর্বাচল যেতে 20 মিনিট এবং কমলাপুর থেকে পূর্বাচল যেতে 35 মিনিট সময় লাগতে পারে। এই 2 রুটের ট্রেনগুলোর বিশ্রামাগার প্রস্তুত হচ্ছে রূপগঞ্জের পিতলগঞ্জ ও ব্রাহ্মণখালী এলাকাতে। শীতলক্ষ্যা নদীর তীরে নির্মাণ হচ্ছে এমআরটি লাইন 1-এর ডিপো। এই নদীর তীরবর্তীতে ডিপো হওয়ার কারণে মেট্রো রেলের সরঞ্জামাদি, বিশেষ করে বন্দর থেকে সকল আনুষঙ্গিক মালামাল সহ কোচগুলো খালাস করে এই ডিপোর কাছে নিয়ে আসা যাচ্ছে। এতে করে বাড়তি কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না। পরিবহনের কারণে তৈরি হচ্ছে না কোনো বড় ধরনের ঝামেলা। মেট্রো রেলের ডিপোর জন্য অধিগ্রহণ করা 92.97 একর জমি এরই মধ্যে বুঝে নিয়ে কাজ শুরু করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। প্রকল্প এলাকায় বর্তমানে দেখতে পাচ্ছেন গোটা এলাকায় মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের কাজ এগিয়ে নিয়ে চলছেন। যেহেতু পিতলগঞ্জের নিচু জমির মধ্যে এমআরটির ডিপো নির্মাণ করা হচ্ছে, সেখানে গোটা এলাকার মাটি ভরাটের কাজ এগিয়ে চলার দৃশ্য চোখে পড়ে। গোটা প্রকল্প এলাকাতেই নির্মাণ কাজের প্রাথমিক পর্যায়ে অর্থাৎ ভূমি উন্নয়নের কাজ এগিয়ে চলছে। এজন্য এক্সকেভেটর থেকে শুরু করে ড্রাফট ট্রাক সবই ব্যস্ত সময় পার করছে। ডিপো এলাকার ভূমি উন্নয়নের সাথে ডিএমটিসিএল কর্তৃপক্ষের অফিস নির্মাণের কাজও এগিয়েছে অনেক দূর। এরই মধ্যে অফিস তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে।
আগামী 1 অথবা 2 মাসের মধ্যে সাইড অফিসের সম্পূর্ণ এরিয়া DMTCL কে বুঝিয়ে দেওয়া হবে। এরই মধ্যে কিছু অংশ অলরেডি বুঝিয়েও দেওয়া হয়েছে। মেট্রো রেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ডিপোতে নির্মিত হবে ছোট বড় অনেকগুলো অবকাঠামো, যেখানে থাকবে ওয়ার্কশেড, ওয়াশিং প্লান্ট, মেট্রো সেন্ট্রাল কন্ট্রোল স্টেশনের মতো অবকাঠামো। ধীরে ধীরে এই যে নিচু জমি আমরা দেখছি, এখানেই মেট্রো রেলের অবকাঠামো তৈরির জন্য উপযোগী করে তোলা হচ্ছে। এরই মধ্যে ড্রেনেজ ব্যবস্থা, সড়ক প্রস্তুত হয়েছে। সেই সাথে গোটা ডিপো এলাকার আশপাশে বেষ্টনী দিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। অলরেডি এখানে MRT পুলিশ তার কার্যক্রম শুরু করে দিয়েছে। পিতলগঞ্জের মেট্রো রেলের এই ডিপোটি হবে MRTর দ্বিতীয় ডিপো। আর এই ডিপোর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা হবে মেট্রো রেলের ওয়ার্কশেড। এখানে মেট্রো লাইন 1-এর জন্য আনা 25 সেট ট্রেন জোড়া লাগানো হবে। জাপান থেকে আসা প্রতিটি কোচকে এই ওয়ার্কশেডেই জোড়া দিয়ে তৈরি হবে এক একটি কোচ। প্রতিটি সেটে থাকবে 8টি করে কোচ। পিতলগঞ্জের এই ডিপোতেই তৈরি করা হবে বিশাল আকারের ওয়ার্ক স্টেশন। এখানে ট্রেনগুলো চলাচলের পরে প্রতিদিন পরীক্ষা নিরীক্ষা করা হবে। সম্পূর্ণ কম্পিউটারাইজ ও আধুনিক প্রযুক্তি হওয়ার কারণে ট্রেনগুলোর ত্রুটি ধরতে যেমন কম সময় লাগবে, তেমনি করে অল্প সময়ের মধ্যেই তা ঠিক করা যাবে। আবারও সেগুলো যাত্রী নিয়ে উড়াল ও পাতাল পথে ছুটে চলবে। আবার ট্রেনগুলো প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষার জন্য নিজস্ব ট্র্যাক লাইন তৈরির দরকার পড়বে, তাও নির্মাণ হবে এখানেই। যেহেতু ট্রেনগুলো দুর্নিয়ন্ত্রিত হবে, সেই কন্ট্রোল রুম, পাওয়ার স্টেশন সহ ছোট বড় মিলিয়ে 50-এরও বেশি অবকাঠামো নির্মাণ হবে এই ডিপো এলাকাতে। আর এসব কাজগুলো একে একে এগিয়ে নিতে তাই ব্যস্ত সময় পার করছেন নির্মাণ সংশ্লিষ্টরা। কেননা আগামী 26 সালের মধ্যেই এই পথে মেট্রো ট্রেন চলাচল করাতে চায় সরকার। সেই লক্ষ্য পূরণ অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে, কারণ MRT-6 এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখানে দ্রুততম সময়ের মধ্যে সবগুলো কাজ এগিয়ে নিচ্ছে সংশ্লিষ্টরা। এখন পর্যন্ত পিতলগঞ্জ ডিপোর CP1 প্যাকেজের কাজের বাস্তবায়ন অগ্রগতি 36%। এরই মধ্যে মেট্রো রেল লাইন নির্মাণের জন্য যমুনা ফিউচার পার্ক এলাকায় MRT লাইন 1-এর কাজের জন্য পরিষেবা লাইন স্থানান্তরের কাজ এগিয়ে চলছে। MRT লাইন 1 চালু হলে এই রুটে প্রতিদিন 8 লাখ যাত্রী চলাচল করতে পারবেন। মেট্রো রেলের লক্ষ্য হচ্ছে রাজধানী ও আশেপাশের এলাকার একটি রেল নেটওয়ার্ক গড়ে তোলা। 2030 সালের মধ্যে ঢাকার 6টি মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। এই প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে ঢাকায় 130 কিলোমিটার শক্তিশালী মেট্রো নেটওয়ার্ক গড়ে উঠবে। তখন মানুষের জীবনমানের বৈপ্লবিক পরিবর্তন আসবে। মেট্রো নেটওয়ার্কের দৈনিক প্রায় 50 লাখ যাত্রী চলাচল করতে পারবে। এই ছিল আজকের ভিডিওটি আমি আর বেশি দীর্ঘ করছি না, ভিডিওটি পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবসময় ভালোর সাথে থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেশে এবং প্রবাসে যে যেখানে এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।